রাষ্ট্রীয় সম্পদ, সেটা ব্যক্তি মালিকানা হোক, সরকারি সম্পদ হোক, এটা তৈরি করতে যেমন হাজারো মানুষের শ্রম গেছে, টাকা পয়সা গেছে, এগুলো নষ্ট করে না হোক। যারা অন্যায় করছে, যারা অন্যায়কে সাপোর্ট দিছে, যারা যুগে যুগে অন্যায়কে লালন করে আসছে, এদেরকে বিচারে আয়তে আনা হোক। আগামী 1000 বছরে এরকম একটা হাদিয়া আমরা পাবো কিনা আমরা সন্দিহান। এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা বাঁচান, এরা যেন পরবর্তীতে আর কোনো হিংস্র হায়নার থাবার শিকার না হয়। যারা সাধারণ মানুষ, আমাদের জন্য একটা দুর্বল চেতনার জায়গা হচ্ছে শরীফ ওসমান হাদী। তো আমরা আসলে এতদিন শুনে আসছি যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তো আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি এতদিন শুনছি, কিন্তু এই প্রথম আমি দেখলাম যে বাঙালি জাতীয়তা এবং বাঙালি জাতির গৌরব হিসেবে শরীফ ওসমান হাদী যেভাবে মাথা উঁচু করে সারা বিশ্বের দরবারে বাঙালি জাতীয়তাকে দাঁড়া করাইছেন, তার দেশপ্রেম, তার সততা, তার সততার উপরে থেকে দেশ পরিচালনা করার যে প্রত্যয়, এটা আসলেই বিরল। তো আগামী 100 বছর না, আগামী 1000 বছরে এরকম একটা হাদিয়া আমরা পাবো কিনা আমরা সন্দিহান। পাশাপাশি একটা অনুরোধ থাকবে, যারা জুলাই যুদ্ধের যারা সৈনিক, এদের সবাইকেই যেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সিকিউরিটি দেওয়া হয়। এদেরকে যেন সর্বদিক থেকে আল্লাহ সুস্থ সবল রাখে, দেশের গৌরব, দেশের সততা, দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে পারে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার দাসত্বের বিরুদ্ধে। সেটাই আমাদের সবার কাম্য, দেশের সকল সাধারণ জনগণের পক্ষ থেকে। এই জুলাই যোদ্ধাদেরকে আপনারা বাঁচান, এরা যেন পরবর্তীতে আর কোনো হিংস্র হায়নার থাবার শিকার না হয়, এটাই আমাদের অনুরোধ। এগুলো এখন ব্যক্তিগত আক্রোশের শিকার হচ্ছে, দেশের সম্পদ নষ্ট হচ্ছে। কারণ এই সমস্ত প্রতিষ্ঠানে বসে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে, শেখ হাসিনাকে যারা দানব হওয়ার কারিগর বানাইছে, যে সমস্ত প্রতিষ্ঠান থেকে কারিগর হিসেবে কাজ করছে, এখন হয়তো তারা থাকবে না, কিন্তু এটা দেশের সম্পদ, তাদেরকে সরিয়ে দেওয়া হোক, তাদেরকে বিচারে আওতায় আনা হোক। কিন্তু সম্পদ বিনষ্ট করা, এটা তৈরি করতে আবার সময় লাগবে। এখানে আবার হাজার হাজার মানুষ কাজ করবে, মানুষের কর্মসংস্থান হবে। সুতরাং আমি বিনীত অনুরোধ থাকবে আমি একজন ছোট মানুষ, একজন ব্যক্তিগত উপলব্ধি হিসাবে, যে একটা রাষ্ট্রীয় সম্পদ, সেটা ব্যক্তি মালিকানা হোক, সরকারি সম্পদ হোক, এটা তৈরি করতে যেমন হাজারো মানুষের শ্রম গেছে, টাকা পয়সা গেছে, এগুলো নষ্ট করে না হোক। যারা অন্যায় করছে, যারা অন্যায়কে সাপোর্ট দিছে, যারা যুগে যুগে অন্যায়কে লালন করে আসছে, এদেরকে বিচারে আয়তে আনা হোক। প্রয়োজনে এরাই কর্মসংস্থান থাকতে পারবে না, কিন্তু নতুনদের কাজ করার জন্য, দেশপ্রেম সততা নিয়ে কাজ করার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানকে বাঁচাই রাখা উচিত। দেশের সম্পদ কোনো অবস্থায় নষ্ট করার পক্ষে আমরা না। Next level, well done, side by side, free.